লক্ষ্য স্থির রাখতে হবে। গুড। কতক্ষণ তাও স্নান করছো? 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা? 2 ঘন্টা ধরে স্নান করছে? হ্যাঁ, 2024-এর দীঘা সমুদ্র সৈকত। আমাদের বাঙালিদের ন্যাশনাল ডেস্টিনেশন হলো দীঘা। দীঘা এলে সবার আগে আমাদের মাথায় একটাই কথা আসে, সেটা হলো ভালো হোটেল। আমার চ্যানেল থেকে এই হোটেল আশিয়ানাতে আসে মানুষ, তো যদি আমার সাবস্ক্রাইবাররা আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? এসে আপনার চ্যানেলের নাম বলতে হবে, সাবস্ক্রাইব কিছু দেখাতে হবে, 10% ডিসকাউন্ট আছে। সপ্তাহ শেষের উইকেন্ড ট্রিপ হোক কিংবা মন ভালো করার জন্য ছুটি, সবসময় বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন দীঘা। ঘুরতে যাওয়ার জন্য দীঘার জুড়ি মেলা ভার, তাই আমি হাজির হয়ে গিয়েছি 1 রাত 2 দিনের দীঘার ট্যুর প্ল্যান নিয়ে। সাথে থাকবে দীঘার সমস্ত খুঁটিনাটি তথ্য আর থাকবে সাইট সিন। স্বাগত বন্ধুরা তোমাদেরকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আজকের ভিডিওটা হলো 2024-এর দীঘার ট্যুর। দীঘাতে এলে তোমরা সস্তায় কোথায় থাকবে, কোথায় খুব রিজনেবল দামের মধ্যে তোমরা ভালো রেঞ্জের হোটেল পাবে, মাত্র 1 রাত 2 দিনের ছুটিতেও তোমরা কিভাবে দীঘা ঘুরে নিতে পারবে, এর মধ্যেও তোমরা কিভাবে সাইট সিন করে নিতে পারবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের ভ্রমণটাকে সহজ করার সবসময় আমাদের চেষ্টা থাকে, তো এরকমই আজকের এই ভিডিওতেও আমাদের একটা চেষ্টা যে তোমাদের ভ্রমণটাকে কিভাবে সস্তা, রিজনেবল ও সুন্দরভাবে কিভাবে প্ল্যান করা যায়, এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তবে 2023 আর 2024-এর মধ্যে কিন্তু অনেক কিছু ডিফারেন্ট চলে এসছে, সেগুলো নিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দীঘা যাওয়ার জন্য রয়েছে অনেক অপশন, রয়েছে ট্রেন আর রয়েছে বাস। এবার ট্রেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, লোকাল ট্রেন। আর বাসে যেতে চাইলেও কিন্তু অনেক অপশন পাবেন, সিটিং বাস, স্লিপার বাস, এছাড়াও রয়েছে সরকারি বাস। আমাদের এইবারের জার্নিটা ছিল সাঁতরাগাছি টু দীঘা লোকাল ট্রেনের, যা 6:45-এ সাঁতরাগাছি থেকে ছেড়ে 11:05-এর মধ্যে আপনাকে দীঘা পৌঁছে দেবে। আর এই ট্রেনের ভাড়া হলো মাত্র 40 টাকা। আমাদের চ্যানেলে সাঁতরাগাছি টু দীঘা লোকাল ট্রেনের ব্লগটি আপলোড করা হয়ে গেছে, লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানুষের ভিড়ের আরেকটা অন্যতম কারণ এখন চন্দনেশ্বর মন্দিরের ওখানে কিন্তু চড়ক মেলা হচ্ছে, তার জন্য এত ভিড়। তো সেটা আমরা এখানে এসে দেখলাম, না এলে হয়তো জানতেই পারতাম না যে চড়ক মেলার সময় এখানে এত ভিড় হয়। দীঘা স্টেশন যেহেতু নিউ দীঘার একদম কাছেই অবস্থিত, তাই আজ আমরা যাব স্টেশনের একদম কাছে, দীঘা স্টেশন থেকে মাত্র 500 মিটারের মধ্যে অবস্থিত এমন এক হোটেলে, যা আবার বিচ থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে। দীঘা এলে সবার আগে আমাদের মাথায় একটাই কথা আসে, সেটা হলো ভালো হোটেল। এরকমই এক ভালো এবং একেবারে নতুন হোটেলের এবং বিশ্বস্ত হোটেলের খোঁজ নিয়ে চলে এসেছি আমি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব এরকমই এক হোটেলের খোঁজ, যে হোটেলটি হেঁটে এলে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, আর যদি টোটোতে আসেন তো মাত্র 2 মিনিটের রাস্তা। লোকেশন হিসাবে আমি বলে দিতে পারি, নিউ দীঘা জাহাজবাড়ি সরকারি যে অফিস একদম তার অপোজিটের গলিতে। এই হলো রাস্তা, মাত্র কয়েক সেকেন্ড হেঁটে এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হোটেল আশিয়ানা। আজ আমরা এসেছি একদম নিউ হোটেলে, যার নাম হোটেল আশিয়ানা। এই হোটেলের লোকেশন, পরিবেশ, সব থেকে বড় কথা এই হোটেল একদম ফ্যামিলি হোটেল। এখানে প্রবেশ করে প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই কি কি ধরনের রুম রয়েছে এখানে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলেও কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এই হোটেলে রয়েছে লিফটেরও ব্যবস্থা। হোটেল আশিয়ানাতে রয়েছে অনেক ধরনের রুম, ডাবল বেডেড রুম, 4 বেডেড রুম, এসি রুম, নন এসি রুম। এখন আমরা যে রুমটা দেখছি এটা হলো ডাবল বেডেড রুম। এই রুমে রয়েছে একটা কিং সাইজ বেড, ফ্যান, এসি আর রয়েছে এলইডি টিভি। সামনেই একটা ছোট ব্যালকনি, কম্পালসারি সোপ, মিনারেল ওয়াটার আর হোটেলের মেনু কার্ড। এই হলো ড্রেসিং টেবিল।
এখানে প্রচুর জায়গা আছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। এখানে ড্রয়ারও করা আছে, এখানেও তোমরা কিছু রাখতে পারবে। তাছাড়া এখানে প্লাগ পয়েন্টেরও ব্যবস্থা আছে, যা বেডের একদম পাশেই। আর এই হলো ওয়ার্ড্রপ, যেখানে তোমরা তোমাদের লাগেজপত্র রাখতে পারবে। সব কিছু কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড, যেটা আমার সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস লেগেছে এই হোটেল আশিয়ানার। এবারে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। একদম ব্র্যান্ড নিউ ক্লিন পরিষ্কার ওয়াশরুম, তোমরা দেখেই বুঝতে পারছো, আলাদা করার কিছু বলার নেই। ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, বেসিন, মিরর সব কিছু একদম পারফেক্ট। আরও একটি রুম আমি আপনাদের দেখিয়ে দিই। এটি হলো একটি 4 বেডের রুম। দেখতেই পাচ্ছেন আপনারা, বিশাল বড় দুটি বেড রয়েছে। যারা ছোট গ্রুপে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ এই রুম। এই রুমেও আপনারা ফ্যান ও এসি দুরকম সুবিধাই পাবেন। এছাড়াও এই রুমে রয়েছে বেশ বড় একটা মিরর, বড় একটা এলইডি টিভি, সেন্টার টেবিল, চেয়ার, আর রয়েছে ওয়ার্ড্রবও, যেখানে তোমরা তোমাদের লাগেজ, ব্যাগ সবকিছু রাখতে পারবে। এছাড়াও এই রুমের সাথে পেয়ে যাবে তোমরা একটা ছোট্ট ব্যালকনি। ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এই 4 বেডের রুমটা কিন্তু অনেক বড়, আর এর সাথে অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা এবার তোমাদের দেখিয়ে দিই। এই রুমেও ছিল একটা কিং সাইজ বেড, যেখানে তোমরা 2 থেকে 3 জন খুব ভালোভাবে শুতে পারবে। আর এই রুমে কিন্তু ফ্যান ও এসি দু রকম ব্যবস্থাই ছিল। এছাড়াও ছিল এলইডি টিভি, ওয়ার্ড্রপ, যেখানে তোমরা লাগেজ রাখতে পারবে। এই রুমের সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, ব্যালকনিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা চেয়ারও রাখা আছে, যদি কেউ মন চায় এখানে বসতে পারবে। এই হলো ড্রেসিং টেবিল, আর এই হলো এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হোটেলে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে আর স্মার্ট টিভি আছে। তোমরা কিন্তু ইচ্ছে হলে ইউটিউব কানেক্ট করে মনের মতো ভিডিও দেখতে পারো। দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের নিজেদের ভিডিও দেখছি, যেটা আমাদের কাছে খুব দারুণ একটা অভিজ্ঞতা। অফিসিয়াল কাজ থেকে শুরু করে আপনারা আপনাদের নিজেদের বাড়ির অনুষ্ঠান, বিয়ে, এঙ্গেজমেন্ট, অ্যানিভার্সারি, বার্থডে সব কিছুর জন্য কিন্তু কেউ যদি মনে করেন যে এই দীঘায় এসে হোটেলে এরকম কোনো সুব্যবস্থা চান, তাহলে কিন্তু এই হোটেল আশিয়ানা একদম পারফেক্ট। দেখো এই হলরুমটা যতটা বড় ঠিক সেই হিসাবে কিন্তু এখানে পরপর দেখো এসির ব্যবস্থাও আছে। মোট এই হলরুমটিতে 1, 2, 3, 4টে এসি আছে। মোট 4টে এসি আছে এই হলরুমে। আর এর সাথে একটা ওয়াশরুমও প্রোভাইড করা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, আর এই হলো মিরর, বেসিন। হলরুমের ভেতরেও একটা ওয়াশরুম দেখালাম, প্লাস এই হলরুম থেকে বেরালে কিন্তু আর একটা ওয়াশরুম, 2টো ওয়াশরুম আছে। যদি লোক বেশি হয় 2টো ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। হোটেল আশিয়ানার বুকিং নাম্বার আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এই হোটেলের রুম ফেয়ার প্রতি রাতে মাত্র 800 টাকা থেকে শুরু। হোটেলের রুমগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে স্নান করতে। তো চলো যাওয়া যাক সি বিচের দিকে। সমুদ্র দর্শন হয়ে যাবে। হ্যাঁ, 2024-এর প্রথম সমুদ্র দর্শন। 2024-এ আমি এই ফার্স্ট আসছি। 2024-এ এখনো পর্যন্ত এর আগে আসিনি। আজকে হলো এপ্রিলের 9 তারিখ। 2024-এ প্রথম এলাম দীঘা, আর 2023-এ কিন্তু আমি 3বার এসেছিলাম। তো তোমরা জানাবে আমাকে কমেন্টে তোমরা কারা কারা বারবার আমাদের মতন দীঘা আসতে ভালো লাগে কাদের। যতই গরম হোক আর যতই ঠান্ডা হোক
আমাদের সব থেকে কাছে। প্রত্যেকবার কিন্তু দীঘায় এসে নতুনই লাগে, দীঘাটাকে নতুনই লাগে, একবারও পুরনো মনে হয় না। প্রত্যেকবারই দীঘা এলে দীঘা যাওয়ার সময় যেন মনে হয় আরও একটা দিন থেকে যায়। আর কারা কারা তোমরা আমাদের মতন বছরে অনেকবার দীঘায় আসো বা ভালো লাগে দীঘাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। কি কতবার এসে অবশ্যই জানিও, আমি তো অগুন্তি। তো এক্সাইটেড চান করার জন্য? খুব ভালো লাগে, এক্ষুনি গিয়ে স্নান করবো, দেখো না। এই যে সামনেই জাহাজ বাড়িটা, এই যে এই বিল্ডিংটার পরে জাহাজ বাড়ি, ওর অপোজিটের রাস্তা থেকেও আপনারা যেতে পারবেন হোটেল আশিয়ানা, আর ওর ঠিক পাশের রাস্তাটা থেকেও আপনারা হোটেল আশিয়ানা যেতে পারবেন। ওটা দিয়ে একটু বেশি হাঁটা, এটা দিয়ে কিন্তু একদম সামনে। আমরা এই রাস্তাটা থেকেই গেছিলাম, তো আপনারা বুঝতে না পারলে দুটো রাস্তা আমি বলে দিলাম, দুটো থেকে। ঘোড়ার রাইড কত করে? 100 টাকা। এনজয় করছো? হ্যাঁ, ভালো লাগছে? ওয়েদার কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে স্নান করে? ভালো লাগছে। ভালো লাগছে? কতক্ষণ ধরে স্নান করছো? এখনো 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা? 2 ঘন্টা ধরে স্নান করছে? হ্যাঁ, এত এনার্জি। अच्छा बोलो, दीघा में सबसे बेस्ट क्या लगता है? গাড়ি রাইডিং। সবাই খুব এনজয় করছো, তাই তো? চলো টাটা। আমরা এখন আছি দীঘাতে, আর 2024-এ দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা তোমাদেরকে আমি বলবো, আমাদের বাঙালিদের ন্যাশনাল ডেস্টিনেশন হলো দীঘা। দীঘা 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 ছাড়া কিন্তু আমরা কিছুই ভাবি না। সবার আগে আমরা দীঘা যাব, তারপরে আমরা অন্য জায়গায় যাব। তাই এবার 2024-এ প্রথমেই আমরা চলে এসেছি দীঘাতে। বানানা রাইড কত করে? পার হেড 300। আর স্পিড বোট 300 টাকা করে পার হেড, ওটা 600 টাকা করে পার হেড। আর স্কুটিটা হলো 600 টাকা করে পার হেড। আচ্ছা, এখন ঘড়িতে বাজে 2:30টা। মোটামুটি ও প্রচুর স্নান করেছে, আমি হালকা ফুলকা স্নান করেছি। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো এখনও কিন্তু প্রচুর মানুষ স্নান করতে আসছে। মিষ্টি মুখ নোনতা হওয়ার পর মিষ্টি খাওয়া যায়। গরম থেকে এসে ডাবের জলটাকে রিফ্রেশ লাগবে। ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে চলে এলাম হোটেল আশিয়ানার নিজস্ব রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে হোটেল আশিয়ানার রেস্টুরেন্টে। আপনারা চাইলে এই হোটেলেও কিন্তু লাঞ্চ করে নিতে পারেন। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকমের ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা বাইরেও খেতে পারেন, তবে বাইরের খাবার কিন্তু এখানে কোনো রকমভাবে অ্যালাউ নেই। আপনারা বাইরে খেয়ে এখানে আসতে পারেন। আমাদের লাঞ্চে আজকে আছে বাঁশকাঠি রাইস, ঝুরি ঝুরি আলু ভাজা, একটা ফুলকপি আলুর তরকারি, ডাল, এটা আছে পটল মাছ, কাতলা মাছ, ভোলা মাছ, চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, আর লাস্টে শেষ পাতে কিন্তু পাঁপড় আর চাটনি। ডালটা কিন্তু খুব সুন্দর খেতে। ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে শুরু করলাম, তো সত্যি করে ডালের খুব টেস্ট আছে ডালটা। প্রত্যেকটা রান্নাই এনাদের অসম্ভব সুন্দর ছিল। আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার করে নিতে পারেন। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। এই হচ্ছে সবার প্রিয় অমরাবতী পার্ক।
এটি নিউ দীঘাতে অবস্থিত। আর এই পার্কের প্রবেশ মূল্য হলো মাত্র 10 টাকা করে। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা লোকাল সাইট সিনগুলো ঘুরে নেওয়ার জন্য বেরিয়েছি। অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক এবং ওল্ড দীঘার বিচ মার্কেটটা আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। এই অমরাবতী পার্কে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, স্পেশালি বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে। আর রয়েছে এখানে রোপওয়ের ভাড়া হলো 80 টাকা এবং 46 টাকা। তাহলে রোপওয়ে থেকে কিন্তু পুরো অমরাবতী পার্কের ভিউটা আপনারা দেখতে পারবেন। দীঘা এলে অবশ্যই একবার ঢেউসাগরটা ঘুরে দেখবেন, খুব সুন্দর। আর এই পার্কের এন্ট্রি হচ্ছে 10 টাকা। ভিতরে প্রচুর জিনিস আছে দেখার মতো, বাচ্চাদের স্পেশালি খুবই ভালো লাগবে। ছবি তোলার জায়গা, বিভিন্ন জিনিস আছে দেখার মতো। আর ঢেউসাগরের একটা ফুল ব্লগ পেয়ে যাবেন আমার চ্যানেলে। ঘড়িতে বাজে তখন সন্ধে 6টা। আমরা চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। মাথার ওপর খোলা আকাশ, চোখের সামনে সমুদ্র আর সমুদ্রের গর্জন। এত সুন্দর মনোরম পরিবেশ যার টানে আমরা বারবার দীঘা আসি। লাল বাহ, লক্ষ্য স্থির রাখতে হবে। গুড গুড। কতদিন পর খাচ্ছ ম্যাগনাম? প্রথমবার ম্যাগনাম খাচ্ছি দীঘাতে, ফার্স্ট টাইম আমি ম্যাগনাম খেলাম। রাতের ওল্ড দীঘা বিচ মার্কেটটা ঘুরে দেখে নিতে পারেন। মন চাইলে নিজের প্রিয়জনদের জন্য অথবা বাড়ির লোকের জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে নানান ধরনের গিফট আইটেমস। আমরা এখন হোটেল আশিয়ানার যে ইনচার্জ দাদা আছে ওনাকে পেয়ে গেছি। ওনার থেকে আমরা এই হোটেলের সমস্ত রকম রুমের কী কী ট্যারিফ আছে সব ডিটেলসে আমরা জেনে নেব। তো নমস্কার দাদা, আপনাদের এই হোটেলের রুম রেটগুলো একটু বলে দিন। নন এসি হচ্ছে 800 টাকা, আর এসি হচ্ছে 1200 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, নন এসি 800 আর এসি এসি 1200 থেকে শুরু হচ্ছে। হচ্ছে। আচ্ছা, এটা তো হলো রুম রেটের ব্যাপারে। তাহলে আপনাদের এখানে কি এমনি লজিং ফুডিং এর কি কোনো সুবিধা আছে? ফুডিং ব্যবস্থা আছে, আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ব্যবস্থা আছে, স্ন্যাক্স সবই ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে এই লজিং ফুডিং নিয়ে কত? লজিং ফুডিং নিয়ে আপনি আপনার এ হচ্ছে প্যাকেজ উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কি ধরনের প্যাকেজ নেবে তারা? হ্যাঁ, তারা কী ধরনের প্যাকেজ নেবে। কেউ ধরে নিতে চায় আমি শুধু ব্রেকফাস্টটা নেব, আচ্ছা। ওর উপর ডিপেন্ড করবে। কেউ তো বলে ব্রেকফাস্ট লাঞ্চ নেব, ওর উপর ডিপেন্ড করবে। কেউ বলে শুধু আমি ডিনার নেব, ওর উপর ডিপেন্ড করবে। তাহলে এবার যদি কেউ পুরোটা নেয় তাদের কি? তাদের একটু ইয়ে আছে যে পুরোটা নেয় ও প্যাকেজ আলাদা হবে। যারা পুরোটা নেবে তাদের একরকম হবে, আর একরকম যারা হবে, যে আলাদা আলাদা নেবে ওটা একরকম হবে। তাই হবে। আচ্ছা, সেই ডিটেলসটা তাহলে কল করে জেনে এখান থেকে এই নাম্বারে কল করে কল করলে জেনে নেবেন। ঠিক আছে, এখানে লজিং ফুডিং এর কি ধরনের প্যাকেজ আছে কি ধরনের package সেই ব্যাপারে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে কি কি ফেসিলিটিস আছে? ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, ফ্রি লিফট, সব 24 আওয়ার্স। আচ্ছা, আমাদের ব্যাংকোয়েট হলও আছে, হ্যাঁ 200 জনের ক্যাপাসিটি ব্যাংকোয়েট হলও আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজও করানো হয় আমাদের। ঠিক আছে। তাহলে শুনলেন আপনারা, এখানে মোট 6টা ফেসিলিটি আছে। 6টা ফেসিলিটির মধ্যে ফার্স্ট হলো এখানে আপনার ওয়াইফাই পেয়ে যাবেন 24 আওয়ার, লিফট পাবেন, পার্কিং পাবেন ফ্রি। এছাড়াও এখানে কনফারেন্স হল আছে, যেটা দাদা বললো ব্ল্যাঙ্কেট হল। এখানে আপনারা সব রকম অফিসিয়াল মিটিং, অ্যানিভার্সারি, বার্থডে সব রকম প্রোগ্রামও কিন্তু আপনারা যদি চান এখানে এসে সেলিব্রেট করবেন সেই সুবিধাও কিন্তু পাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা কল করে জেনে নেবেন।
দাদা লোকেশনটা একবার বলে দিন। হোটেল আশিয়ানা, নিউ দীঘা জাহাজবাড়ি বেরিয়ে হ্যাঁ নার্সিংহোমের ঠিক অপোজিট সাইডে হোটেল আশিয়ানা, আচ্ছা। একদম নিউ হোটেল, 7 দিন হলো ওপেনিং হয়েছে। তো দাদা যদি আমার চ্যানেল থেকে এই হোটেল আশিয়ানাতে আসে মানুষ, তো যদি আমার সাবস্ক্রাইবাররা আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? আচ্ছা, এসে আপনার চ্যানেলের নাম বলতে হবে, সাবস্ক্রাইব কিছু দেখাতে হবে, হলে 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা, তাহলে শুনে নিলেন, যদি আমার চ্যানেল থেকে এসে এখানে যদি আমার চ্যানেলের নাম বলেন, সাবস্ক্রাইব করেছেন এটা দেখান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 10% ডিসকাউন্ট পাবেন। সামার ভ্যাকেশন সব কিছুই আসছে, তো যারা যারা দীঘাতে আসছেন অবশ্যই একবার হোটেল আশিয়ানাতে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই হোটেল আশিয়ানাতে আমি একটা দাদাদের ফ্যামিলিকে পেলাম, তো ওনাদের থেকে একটু জেনে নেবো যে ওনাদের রিভিউটা কীরকম। তো দাদা নমস্কার, আপনাদের কেমন লাগলো এই হোটেলে একটু যদি শেয়ার করেন এক্সপিরিয়েন্সটা। এমনি সব কিছুই ঠিক আছে, আচ্ছা যাতায়াত বা এমনি সব কিছু হোটেলের যে স্টাফরা রয়েছে তাদেরও সমস্ত কিছু সহযোগিতা খুবই ভালো, আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ দাদা, এইটুকুই জানার ছিল। আমরা এসেছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে, আচ্ছা ধন্যবাদ। আর আমি নিজেও এই হোটেলে আছি, আমার খুব ভালো লেগেছে এই হোটেল প্লাস এনাদের ব্যবহার, স্টাফদের খাওয়া দাওয়া সব কিছু আমার সত্যিই ভালো লেগেছে। আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমি একটাই কথা বলবো যে একবার হোটেল আশিয়ানাতে আপনারা এসে দেখুন, সব কিছু আপনাদের বাজেটের মধ্যেও হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো অলরাইট, আমরা বাইরে থেকে এসে রুমে রেস্ট নিয়ে এখন আমাদের নাও ইটস ডিনার টাইম, আমরা এখন ডিনার করব। তো আমাদের ডিনারে আজকে আছে চিলি চিকেন আর প্লেন রুটি। আজকের মতন ডিনার কমপ্লিট করে সবাইকে গুড নাইট জানাই, আবার কাল সকালে দেখা হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম মোহনা এবং শঙ্করপুরের উদ্দেশ্যে, যা শেয়ারে নিয়েছিল 25 থেকে 30 টাকার অটো, আর রিজার্ভ করে গেলে 400 থেকে 600 টাকা। দীঘা মোহনায় সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে একটা বিখ্যাত জিনিস হচ্ছে, সেটা হলো এই মাছ। যদি কেউ মাছ কিনতে চান তাহলে সকালে এসে এখান থেকে মাছ কিনে নিতে পারেন দুপুরের আহারের জন্য। শঙ্করপুরের উদ্দেশ্যে রওনা হলাম। ভোরে বেরিয়েছি কারণ আমাদের ফিরে যেতে হবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাজে এখন 11:40। কাল যে লোকাল ট্রেনটাতে আমরা এসেছিলাম 11:05 নেমেছি, ওটাই কিন্তু এখান থেকে 12:05 রিটার্ন করে। তো ওই লোকাল ট্রেনে ধরেই কিন্তু আমরা আবার ব্যাক করছি, অ্যানাউন্স করছে। আর ওইদিকে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসও দাঁড়িয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে এরকম আরও প্রচুর ট্রাভেল ব্লগ নিয়ে। তো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।